সাইডটা ডেভেলপ করা উচিত। আমি চাইবো তোমরা সেই ফিডব্যাকটা দাও, কারণ আমি মনে করেছিলাম একজন ভালো শিক্ষক হতে হলে স্টুডেন্ট মাইন্ডস রিড করতে হবে। স্টুডেন্টরা যদি স্যাটিসফাইড না হয়, আমি কিন্তু শিক্ষকতায় থাকতে পারবো না। আমার জন্য টার্গেট পিপল ক্লায়েন্ট হচ্ছে ছাত্র, যেহেতু আমি শিক্ষক। এখন 16-17 বছর পর আমাকে কিন্তু সেটা জাজ করতে হয় না, কারণ আমি এটা ইভালুয়েট করতে পেরেছি that my students are satisfied about my performance, about my teaching, about my duties and responsibilities, যেটা আমার প্রথম দিকে ছিল না। আমি জানি এখানে অনেক সাংবাদিক আছেন, ওনাদের সেটা প্রয়োজন নাই, কারণ ওনাদের সাংবাদিকতায় এত দীর্ঘ সময় ছিলেন, ওনাদের নতুন ভাবে কিছু শেখার প্রয়োজন নেই। বাট নতুন ভাবে শেখার প্রয়োজন একদম নেই সেটা বলবো না, কারণ মানুষের শেখার শেষ নাই। যেদিন থেকে আমরা জন্মগ্রহণ করেছি সেদিন থেকে শিখছি, এবং আনটিল দ্য লাস্ট ব্রেথ আমাদের কিন্তু শিখতে হবে। আমরা যারা শিক্ষকতায় আছি, আমরা এই কথা কখনো ভাবি না আমি সবকিছু জানি। আমি প্রতিনিয়ত আমার স্টুডেন্টদের কাছ থেকে শেখার চেষ্টা করি নতুন কিছু পেলে। যে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে, আপনাদের বলছি না কারণ আপনাদের পরিবারের সদস্য, আপনারা আমাকে করে নিয়েছেন, সেই হিসাবে আমি আজীবন সদস্য হয়েছি। আমি প্রেস ক্লাবকে অন করি, যেহেতু আমি এখানে সদস্য। আপনাদের ভালো মন্দের সাথে আমারও সম্পৃক্ততা আছে এবং থাকবে, যেহেতু আপনারা আমাকে সদস্য করেছেন। আমি যেটা বলতে চাই, আসলে মানুষের জীবনের চলার পথে একটা মানুষ যদি একজনকে জাজ না করতে পারে, তার ব্যর্থতা সবচাইতে সেখানে। মানুষ হিসাবে আমাকে ইভালুয়েট করতে হবে আসলে আমি কেমন, যে আমি এই জিনিসগুলো করার চেষ্টা করি। এবং আমি একটা জিনিস আমি বলবো, আমার জীবনের যে সর্বোচ্চ পাওয়া সৃষ্টিকর্তা আমাকে সেটা দিয়েছেন। আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে কেমন পাওয়া, আমি যে কিছু দায়িত্ব পেয়েছি সেগুলো না। 5ই আগস্টের পরে আমি আমার ছাত্রছাত্রীদের যে ভালোবাসা পেয়েছি, আপনারা যদি জিজ্ঞেস করেন, এটাই আমার জীবনের সবচেয়ে বেশি পাওয়া। মানুষের জীবনের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বড় পাওয়া হচ্ছে মানুষের ভালোবাসা। আমরা ধর্মেও সেটা বিশ্বাস করি, যে মানুষটা চলে যায়, পৃথিবী ছেড়ে চলে যায়। সর্বশেষ এই প্রেস ক্লাবের মেম্বার রিয়াজউদ্দিন জামি চলে গেছেন, এবং সে যে ভালো ছিলেন এটা কিন্তু মানুষ তার রিফ্লেকশন দিয়েছে, কারণ প্রতিটা মানুষ তার কথা ভালো বলেছে। তার জীবনের সার্থকতা কিন্তু সেখানেই। এমনি ভাবে প্রত্যেকটা প্রফেশনে আমরা যদি নিজ নিজ দায়িত্ব থেকে, নিজ নিজ অবস্থান থেকে করি, শিক্ষক হিসাবে, সাংবাদিক হিসাবে, আর স্বাভাবিকভাবে কিছু কিছু প্রফেশনের উপর মানুষের চাওয়াটা বেশি। শিক্ষকদের উপরে যেমন চাওয়া বেশি, সাংবাদিকদের উপরও কিন্তু মানুষের, সমাজের, দেশের চা পাওয়াটা বেশি। আমি জানি সাংবাদিকতা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং একটা পেশা। প্রতিনিয়ত একটা চ্যালেঞ্জিং অ্যাটিটিউড নিয়ে কিন্তু কাজ করতে হয়, অনেক চ্যালেঞ্জ, যদি সেটাকে অনেস্টলি কেউ করে। আর এই পেশাটাই আবার জঘন্য হতে পারে যদি প্রপারলি কেউ না করতে পারে। একইভাবে শিক্ষক একটা মহৎ পেশা, আবার এই শিক্ষকতায় থেকেও কেউ যদি প্রপারলি এটাকে না করে, সেও সবচেয়ে করাপ্টেড হতে পারে। আমি যে জিনিসটা অনুরোধ করতে চাই,